আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যারা কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে সামহাউ রিফিউজ হয়েছেন এবং নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই করা। সো একটু কেয়ারফুলি হচ্ছে দেখবেন, বিকজ অনেকেই জানতে চান যে আসলে 2025-এ কানাডার ভিজিট ভিসার হার বেড়ে যাওয়া বা রেশিওটা বেটার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এই ধরনের হচ্ছে গিয়ে ইনফরমেশন অনেকে জানতে চান। সো সেক্ষেত্রে ভিসার ক্ষেত্রে আসলে বলা যায় না যে ফিউচারে এখন কিরকম, যেরকম আছে ফিউচারে সেরকম থাকবে কিনা, হচ্ছে তার থেকে বেটার হবে নাকি কমে যাবে, এটা কখনোই হচ্ছে খুবই শিওর হয়ে বলা পসিবল না। তবে যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের রেগুলার এক্সপিরিয়েন্স থেকে আমরা যে ওয়েতে ভিসা পাচ্ছি অথবা প্রিভিয়াসলি যেভাবে ভিসা পেয়েছি তার থেকে কম্পেয়ার করে আমরা কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পারি। এবং সেটা হচ্ছে 2024-এ আপনারা হয়তো অনেকেই জানেন যারা এই বিষয়ে একটু নলেজ রাখেন যে 24-এর শুরুর দিকে কিন্তু ভিসা রেশিওটা একদমই কমে গিয়েছিল এবং এটা অলমোস্ট 2024-এর একদমই মিডল পর্যন্ত এভাবে চলেছে। বাট আফটার জুলাই আর অগস্ট এরপরে কিছুটা ভিসা রেশিও বেড়ে গিয়েছে এবং সেটার কয়েকটা রিজনে রয়েছে। যেমন ফার্স্ট রিজন হচ্ছে গিয়ে কানাডাতে ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা থেকে কনভার্ট করার যে সুযোগটা, ওয়ার্ক পারমিটে কনভার্ট করা আপনাদের ভিসা ক্যাটাগরিটা, সেটা একদমই বন্ধ হয়ে গিয়েছে অফিসিয়ালি। সো এটা একটা রিজন যে যারা অ্যাকচুয়াল ট্যুরিস্ট বা ভিজিটার তারাই অ্যাপ্লাই করতে পারবে, কারণ ওখানে আপনার ভিসাটা কনভার্ট করার সুযোগটা নেই। সো এই কারণে ট্যুরিস্ট ভিসার রেশিওটা বেড়েছে। প্লাস হচ্ছে নর্মালি কানাডাতে সবসময় ইনভাইটেশন লেটার বা কানেক্টিভিটির একটা ইম্পর্টেন্স দেয়া হয়। সো ইনভাইটেশন লেটার যাদের অথেন্টিক আছে এবং আদার্স ডকুমেন্টেশনও যারা প্রপারলি হচ্ছে প্রেজেন্ট করতে পারেন তাদের ক্ষেত্রে ভিসা রেশিওটা ভালো এবং ভিসা পাওয়ার বা অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনাটা সবসময় বেশি থাকবে। দেন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে নর্মালি বছরের শেষের দিকে অ্যান্ড হচ্ছে নতুন বছরের শুরুতে সাধারণত যে হলিডে প্ল্যানগুলো থাকে, ভিজিটাররা হচ্ছে গিয়ে এই টাইমটাতেই কিন্তু হলিডে প্ল্যান করে। সো অ্যাকর্ডিং টু দ্যাট অবশ্যই আপনাদের হচ্ছে একটা পজিটিভ ওয়েতেই চিন্তা করতে হবে যে বছরের শুরুর দিকেই কিন্তু সবাই দেখা যায় সারা বছর অনেক কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন মানুষ হচ্ছে বিভিন্ন জায়গায় কানেক্টেড থাকে, বাট তারা যদি কোনো ভ্যাকেশন প্ল্যান করে বা হলিডে প্ল্যান করে সেটা কিন্তু হয় একটা বছরের শেষে অথবা নতুন বছরের শুরুতে হয়। সো সেই সময়টা কিন্তু এখন, সো একটা পারফেক্ট টাইমিং যে এখন হলিডের জন্য যাবে সবাই। সো এই কারণেও কিন্তু অনেক ভিসা তারা দিবে, কারণ কোনো ইন্টারন্যাশনাল ভিজিটর যদি একটা কান্ট্রি ভিজিট করে তাদেরও ইকোনমিক্যাল কিছু প্রফিট থাকে এবং সেটা যে কোনো কান্ট্রি হচ্ছে গিয়ে নিতে চায়। সো এটা একটা রিজন। আর আরেকটা রিজন হচ্ছে নর্মালি ট্যুরিস্ট ভিসার বিষয়, যেটা আপনি যদি প্রপারলি ডকুমেন্টেশন হচ্ছে প্রোভাইড করতে পারেন অ্যান্ড আপনি যদি আসলেই এলিজিবল একজন পার্সন হন এবং সেটা আপনার প্রোফাইলের মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন, তাহলে ভিসা না দেওয়ার কিন্তু সেরকম কোনো কারণ নেই। সো এই কারণেই বলবো যে পজিটিভ সাইডসগুলো কিন্তু এই টাইমটায় অনেক বেশি। সো যারা কিনা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা ফলো করেন, যে ডকুমেন্টেশন সম্পর্কে অনেক কিছু আমি বলে থাকি এবং সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের ফলো করতে হবে যদি আপনারা ভিসা অ্যাপ্রুভালটা চান। সো যারা ভিসা অ্যাপ্রুভাল পেতে চান অবশ্যই ডকুমেন্টেশন প্রপারলি করতে হবে, তা না হলে ভিসা রেশিও যদি 100%ও থাকে তাহলেও কিন্তু আপনি এলিজিবল যদি না হন, আপনার ডকুমেন্টসের মাধ্যমে যদি এলিজিবিলিটি প্রুভ করতে না পারেন তাহলে কিন্তু ভিসা আপনারা পাবেন না। সো ইটস নট লাইক যে আপনারা ভিসা রেশিও ভালো মানে অ্যাপ্লাই করলেই যে কোনো ভাবে অ্যাপ্লাই করলেই ভিসা পেয়ে যাবেন, এটা কখনোই না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি কেউ ভেবে থাকেন ভিসা রেশিও বেশি সো আমি অ্যাপ্লাই করি ভিসা পেয়ে যাব, ইটস নট লাইক দ্যাট। আবার যদি কেউ ভাবেন যে একটু ভিসা রেশিও কম আছে সো এখন আমার প্রোফাইল যতই ভালো হোক, যত ভালোভাবেই আমি অ্যাপ্লিকেশন করি না কেন আমি কখনোই ভিসা পাবো না, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। সো ভিসা পাওয়াটা ডিপেন্ড করে আপনাদের প্রোফাইলের প্রেজেন্টেশন, দেন হচ্ছে ডকুমেন্টেশন আর ইনভাইটেশন লেটার কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে, এবং কানাডা তার মধ্যে অন্যতম, যে কানেক্টিভিটিটা খুবই ইম্পর্টেন্ট এখানে। সো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করে অ্যাপ্লিকেশন করতে পারেন, অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশনটা প্রপারলি প্রসেস করাটাও খুবই ইম্পর্টেন্ট। সো এগুলো করতে পারলে অবশ্যই আপনাদের অ্যাপ্রুভাল পাওয়ার চান্সটা সব থেকে বেশি থাকবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও ভিসা প্রসেসিং সংক্রান্ত যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা ডিরেক্ট কল করতে পারেন। ধন্যবাদ।